স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্ঠিত করতে শুরু করল। সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এমনি ভাবে সেই সময় এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলো প্রচলন হয়েছিল। আমরা যদি আমাদের এই মহান এই বিজয়ের মাসে আমরা যদি মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ছিল কি, কিসের জন্য জাতি এত বড় ত্যাগ স্বীকার করেছে? ওই স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন, গণতন্ত্র, দেশে অর্থনৈতিক মুক্তি, দেশের শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে একটি জাতিকে নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা কি দেখেছি? দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই মুক্তিযুদ্ধের পরে যে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্ঠিত করতে শুরু করল। স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। আপনারা যারা 72 থেকে 75 এই সময়টাকে আপনারা পর্যালোচনা করবেন, আপনারা দেখবেন সে সময় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে, একদলীয় শাসন, সব রাজনৈতিক দল বাতিল। সংবাদপত্রের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। 4টি সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। এমনি ভাবে সেই সময় এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এগুলো প্রচলন হয়েছিল, যার জন্য কিন্তু এই বাংলাদেশে 3.5 বছরের স্বাধীন হওয়ার 3.5 বছরের পরেই কিন্তু একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে 15ই আগস্টের মাধ্যমে, পরিবর্তন এসেছে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। তারপরে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় বসেছিল, শহীদ জিয়াউর রহমান এদেশে কিন্তু বাকশাল বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের যে জাতিসত্তার পরিচয়, পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ এদেশে প্রতিষ্ঠা করে দিয়েছে। আরো অনেক বিষয়ে তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে, রাষ্ট্রীয় অনেক পদক্ষেপের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাকে আবার হত্যা করে এদেশে গণতন্ত্র আবার হত্যা করা হলো। হোসেন মাহমুদ এরশাদ এখানে গণতন্ত্র হত্যা করে শাসন ক্ষমতায় এসেছিল। আবার এই হোসেন মাহমুদ এরশাদকে কিন্তু 91তে এই গত করল যে 6 ডিসেম্বর গেল, সেই দিন তার পতনের দিন এবং এদেশে একটি স্বৈরাচারের পতন কারা করেছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তারপরে আমরা দেখলাম যে এর পরে এরশাদের পতনের পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তিনি যাতে করে এদেশে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নির্বাচন হয়, জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের পছন্দের প্রার্থীকে, সেই জন্য তিনি নির্বাচন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিলেন এবং এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষমতায় এসে বাতিল করে দিয়ে আপনারাই বলেছেন যে গত 16 বছর, কেউ বলেন 17 বছর, 111কে ধরলে তাই হয়, 17 বছর এই দেশের মানুষ কিন্তু নিজের স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।